আল্লাহর কাছে। সম্মানিত উপস্থিতি, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু রব্বি আরনি কাইফা তুহিল মাউতা। তুমি মানুষকে মৃত্যু দিবা, তুমি জীবজন্তুকে মৃত্যু দিবা, মৃত্যুর পরে আবার তুমি জীবিত করবা। এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমার অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, তুমি কি আমাকে বিশ্বাস করো না? হ্যাঁ, বিশ্বাস করি, কিন্তু আমি অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে অন্তর বিশ্বাস করানোর জন্য আল্লাহর নবী বলছেন, তুমি পাহাড়ে চলে যাও। জাতির পিতা ইব্রাহিমের নবী এবার পাহাড় চলে গেলেন। পাহাড়ে যা কি করব? বলছে, পাহাড় অথবা বন জঙ্গলের মধ্যে 4টে পাখি শিকার করো, 4টা পাখিকে ধরো আনো, 4টা পাখিকে পোষমান করো। এই 4টা পাখিকে তুমি পোষমান করো। কি করবা? এই 4টা পাখিকে তুমি আদর যত্ন করে খাদ্য খাওয়াবা, যাতে পোষমান মানুষ করতে পারো, যেমন পোষাতে পারো। যেমন আমাদের যুবক ভাইয়েরা, অনেক বৃদ্ধ মানুষেরা, অনেক যুবক ভাইয়েরা কবিতর ভালে। কবিতরে এমনও মানুষকে দেখেছি, কবিতরকে সামনে যদি এইরকম আদার বা খাদ্য নিয়ে আসে, কবিতর আল গোছে হাতে থেকে পড়ে ওই মুষ্টির থেকে কি করে খাদ্য খায়। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে তখন তাই করা হলো। 4টা পাখি নিয়ে চলে আসলো, 4টা পাখিকে লালন পালন শুরু করলো। সকাল সন্ধ্যায় খাদ্য দেওয়া শুরু করলো, সকাল সন্ধ্যায় খাদ্য দেয়। খাদ্য দিতে দিতে এই পাখিগুলো ইব্রাহিম আলাইহিস সালামের পোষ মেনে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন খাদ্য দিয়ে হাতে রাখে, আল গুছে উড়ে এসে ইব্রাহিম নবীর হাতের উপরে ভরে খাদ্য খায়, আবার জায়গা মতে বাসস্থানে চলে যায়। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও দয়াময় আল্লাহ, আমি প্রমাণ করতে চাই মৃত্যুর উপরে আবার জীবিত করবা। এই জীবিত করার সাথে পাখির সম্পর্ক কি? আল্লাহ ডাক দিয়ে বললেন, সূরাতুল বাকারার 260 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও জাতির পিতা ইব্রাহিম নবী, এই পাখি 4টাকে আজকে আমার নাম করে জব করো। 4টা পাখিকে লালন পালন করলেন, করার পর পোষ মারলেন, ডাক দিলেন, হাতে চলে আসলো। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জব করলেন। 4টা পাখি এবার জব করে একটা বাসনের মধ্যে রাখলেন। রাখার পর আল্লাহ বলছেন, এই 4টা পাখিকে তুমি ভুনা করো। জব করার পর ভুনা করলেন। ভুনা করার পর 4টা বাসন নাও, 4টা পট নাও, 4টা পাত্র নাও। 4টা পাত্র নিয়ে 4 জায়গাতে এই গোস্তগুলো রাখো। গোস্ত কিন্তু মিক্স করলেন। মিক্স করার পর এই গোস্তগুলো এক বাটিতে মিক্স করার পর বলছেন, 4টা আবার বাটি নাও। এই 4টা বাটিতে 4 বাটিতে এই গোস্তগুলো রেখে দাও। রেখে 4টা পাহাড়ে রেখে আসো। জাতির পিতা ইব্রাহিম বলেন, আমি বুঝতে পারলাম না। আল্লাহ বলেন, এই পরীক্ষাটা করো, তারপরে এমনি বুঝতে পারবা। জোরে গন সুবহানাল্লাহ। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। 4টা পাহাড়ে 4টা পাত্র রেখে দিলেন। রেখে দেওয়ার পর আল্লাহকে বললেন, আল্লাহ এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বললেন, ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। তুমি এবার পাখিদেরকে ডাক দাও। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পাখিদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে জাতির পিতা একদম চোখটা লাগিয়ে দিয়েছেন 4টা পাত্রের দিকে। কি হয়? 4টা পাত্র থেকে পাখিগুলো আবার আস্তে আস্তে উঠতে 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 জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে এসে পড়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ আছে তো। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাতে যখন পাখি 4টা পড়ে গেল, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সিজদাতে পড়ে গেলেন। কোথায় পড়ে গেলেন?
কাকে পরীক্ষা করার জন্য বলতেছে? আল্লাহকে। কি পরীক্ষা করে বলতেছেন? আল্লাহ, মানুষ যে মরার পর আবার জীবিত করবে এটা আমার ব্রেনে ধরে, বিশ্বাস হয়, কিন্তু অন্তরে প্রশান্তি পাই না। আল্লাহকে, নবীকে প্রমাণ করার জন্য 4টা পাখির কাহিনী দিয়ে নবীর কলিজা ঠান্ডা করে দিলেন। নবী ওইখানের সিজদায় পড়ে বলা, মহান আল্লাহ, তোমার নাম যে রহমান, আমার বোঝার বাকি থাকলো না। সুবহানাল্লাহ। আমরা এত বড় হয়েছি